আসসালামু আলাইকুম। আজকে আমরা অধ্যায় 16 ক্রিয়ার অতীতকাল ও পুরুষ এটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এইটা আলোচনার সাথে সাথে আমাদের জোর দেওয়া হচ্ছে এই যে এখানে যে 54টা আছে, উদাহরণ আছে আল কোরআন থেকে নেওয়া, এইগুলি আমাদের এই আলোচনার সাথে মিল রেখে বোঝার চেষ্টা করা। আমরা আসি আমাদের হারিস ভাই এটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন। আমরা তাহলে শুনি, উনি বলো। জি হারিস ভাই, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স, আমরা 13 থেকে শুরু করেছি অতীতকাল, 14 পড়লাম, 15 পড়লাম, 16। আসলে একটার সাথে একটা অধ্যায়ের এমন লিঙ্ক আছে যে সেটা আমরা প্রথম থেকে যদি ধরে রাখতে পারি তাহলে একটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে পরের চ্যাপ্টারটা অনেকটা আমাকে হেল্প করবে। এই 16 অধ্যায়ে দেখেন, আমরা যদি উদাহরণগুলো প্রথম দেখি, প্রথম পুরুষ এখানে থার্ড পার্সনে বলা হচ্ছে কাতাবনা। এরপরে আবার কাতাবু। এইটা কিন্তু আমরা প্রথমেই পড়ে আসছি যে আমরা কাতাবাকে যদি ফাইল বার্তাকে যদি আমরা পুরা 14টা মনে আমাদের থেকে থাকে তাহলে আমাদের প্রথম ছিল কাতাবা, এরপরে ছিল কাতাবা, এইটা মেসকুলিন, এরপরে বহুবচন ছিল কাতাবু, এরপরে কাতাবাত কাতাবাতা। এখানে এই চারটি উদাহরণ কিন্তু এই কাতাবা আর কাতাবা আর কাতাবাতা, এটা এটা ডুয়েল। আর কাতাবনা আর কাতাবু এটা বহুবচন, একটা স্ত্রীলিঙ্গ, একটা হচ্ছে পুংলিঙ্গ। তো আসলে ওখান থেকে আসছে আর কি এগুলো। এরপরে যদি আমরা সেকেন্ড পার্সনে যাই তাহলে আমি যে কাতাবতা কাতাবতুমা কাতাবতুম, এখানে কাতাবতুম আপনারা ওই আমরা মধ্যম পুরুষে দেখি, সেকেন্ড পার্সনে দেখি উদাহরণগুলো কাতাবতুম, মানে তোমরা লিখেছিলে বহুবচন, সেকেন্ড পার্সন, এটা মেসকুলিন। এরপর কাতাবতুন না তোমরা লিখেছিলে, এটা ফেমিনিন। এরপর কাতাবতা তুমি একজন লিখেছিলে, কাতাবতি তুমি। তাহলে ওই চারটাই, এই যে প্রথম যেটা আমরা কিছুটা আমরা অপারেশন করেছিলাম, এক্সারসাইজ করেছিলাম, এইটাই এখানে বিভিন্ন ভাগে ভাগ হয়ে আসছে আর কি। এরপরে যদি আমরা আবার নিচের দিকে যাই, তারা এটা পড়ার পদ্ধতিটা শিখিয়েছে আর কি, যে কাতাবতুম মানে কি। কাতাবতুম মানে হচ্ছে আন্তুম কাতাবতুম, মানে আন্তুম তোমরা সবাই লিখেছিলে। এটাকে অপারেট করার জন্য, মনে রাখার জন্য একটা অনুসন্ধান। আপনি একটা জিনিস পড়তে গিয়ে যেভাবে মনে রাখা আপনার জন্য ইজি ফিল করে নেবে, আপনি একটা নিজে একটা পদ্ধতি তৈরি করছে। এটা তারা বলে দিচ্ছে কাতাবতা মানে কি, তুমি তুমি লিখেছিলে কাতাবতা আন্তা কাতাবতা, এটা মনে রাখার জন্য। এইভাবে আন্তুম কাতাবতুম, এরপর আন্তি কাতাবতি, আন্তুম না কাতাবতুম। মানে ওই যে আমরা প্রণয়নে যেটা পড়েছি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, এটা এখানে আন্তা মানে তুমি, সেই হিসেবে আন্তাটা কাতাবতা। আর আন্তি মানে ফেমিনিন, আন্তি কাতাপ্তি, আন্তিম কাতাপ্তুম, এটা জাস্ট মনে রাখার জন্য। তাহলে এই আমরা ওই লেসন গুলোতে যাওয়ার আগে, উদাহরণ যাওয়ার আগে, এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমরা ওই যে প্রথম কাতাবা কাতাবা কাতাবু কাতাবাত কাতাবাতা কাতাবনা কাতাবতা কাতাবতুমা কাতাবতুম কাতাবতি কাতাবতুমা কাতাবতুমনা কাতাবতু কাতাবনা, মূলত এইটাই বিভিন্ন অংশে ভাগ হয়ে এখানে প্রত্যেকটা অধ্যায় আরো ইলাবোরেটলি বলা হচ্ছে আর কি। তাহলে আমরা ওইখান থেকে রিকল করতে পারি যদি নিজে নিজে, তাহলে অনেকটা আমরা ফিরে পাবো। তা আমরা অবশ্যই যারা এইভাবে নিজেদেরকে একটু কন্টিনিউ রাখি তাহলে তাদের জন্য একটু ইজি হবে। আমরা এবার এই 15টা সেন্টেন্সে যাই, সেটা এখানে দেখি কিভাবে উদাহরণগুলি আসছে। প্রথম সেন্টেন্সটা, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম, তিনি বললেন তোমরা কি জানো তোমরা কি করেছিলে। এই যে আলিম তুম, মানে এটা সেকেন্ড পার্সন বহুবচন। মা ফাআলতুম, এটাও সেকেন্ড পার্সন বহুবচন। আমরা যদি এভাবে দেখি, আলিমা আলিমা আলিমু আলিমাত আলিমাতা আলিমনা আলিমতা আলিমতুম আলিম, এই যে আলিমতুম, একেবারে ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, এই যে ফাআলতুম, তার মানে এটা অতীতকালের ভার্ব। আমরা ওই চারটা থেকে এখানে আসছে। এরপরে বি ইউসুফা ওয়া আখিহি, এটা ইউসুফ আলাইহিস সালামের একটা উক্তি এখানে নেওয়া হয়েছে যে তোমরা জানো তোমরা ইউসুফের ভাইয়ের সাথে কি করেছিল, সেইটা আলিমতুম এবং ফাআলতুম। 3 নম্বর সেন্টেন্সে ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, অবশ্যই তোমরা অস্বীকার করেছিলে। কাফারা কাফারা কাফারু কাফারাত কাফারাতা কাফারনা কাফারতা কাফারতুম, এই যে এটা সেকেন্ড পারসন বহুবচন, কাফারতুম বা'দা ঈমানিকুম, তো তোমরা কুফরি করেছিলে ঈমান আনার পর। এরপর এটা দেখি 4 নম্বর, আফরাইতুমুল মা, এটা রাআইতা রাআইতুমা রাআইতুম রাআইতি রাআইতুমা রাআইতুন্না রাআইতা রাআইতুমা রাআইতুম, এই যে রাআইতুম, এটা হচ্ছে সেকেন্ড পারসন বহুবচন। তো হচ্ছে ইন্টারোগেশন,
ফা হচ্ছে অন্য একটা এবং অথবা বা তার ফলে আমরা যেভাবে সেন্টেন্স, যেভাবে অর্থটা সুন্দর হয় সেটা করতে পারি। মানে বলছে অতএব তোমরা কি পানি সম্বন্ধে চিন্তা করেছো? ফা মানে অতএব। অপরাধ মানে আগে একটা আলোচনা চলতেছিল, এই জন্য আল্লাহ এখানে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছেন যে তোমরা যে পানি পান করো এই ব্যাপারে কি তোমরা চিন্তা করেছো? অপরাইতুম, তোমরা কি ভেবে দেখেছো? মা পানির ব্যাপারে। আল্লাযী তাশরাবু, যেটি তোমরা পান করো। আল্লাযী তাশরাবুনা, এই তাশরাবুনা আবার প্রেজেন্ট টেন্সের। আমরা যদি সারি বাক্যে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসি, এটা আমরা এখন আসে না সামনে, তাই এটা এরকম আর কি, ইয়াশরাবু ইয়াশরাবানে ইয়াশরাবুনা, তাশরাবু তাশরাবানে তাশরাবুনা। এটা সেকেন্ড পারসন বহু বচন, এটা প্রেজেন্ট ফর্মে। এরপরে আফরাইতাল্লাযী কাফারা বিআয়াতিনা, আফরাইতা, এই যে প্রথমটা ছিল আফরাইতুম, এটা বহু বচন সেকেন্ড পারসন, কিন্তু এই আফরাইতা এটা হচ্ছে সেকেন্ড পারসনের এক বচন। আফরাইতাল্লাযী, তোমরা কি দেখেছো, চিন্তা করেছো ওই ওই ব্যক্তিটার ব্যাপারে যে কাফারা অস্বীকার করেছিল বে আয়াতিনা, আমাদের নিদর্শন সমূহ বা আমাদের আয়াত সমূহ। এরপর হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে উত্তম কাজের জন্য পুরস্কার উত্তম ব্যতীত আর কি হতে পারে। এখানে যদি আমাদের ওই ভার্বটা নাই, হাল জাযাউ, এটা এখানে ভার্ব নাই, এখানে সব হইল নাউন। জাযাউ, পুরস্কার। এরপরে তোমরা পেয়েছো, অতঃপর তোমরা পেয়েছো কি, যা হাল ওয়াজাদতুম, ওয়াজাদা ওয়াজাদা ওয়াজাদু ওয়াজাদতা ওয়াজাদতুমা ওয়াজাদতুম, হাল ওয়াজাদতুম। এখানে প্রথম সেন্টেন্সে হাল আছে, এখানে হাল আছে। আমরা আরবিক গ্রামারে প্রশ্ন করার জন্য দুইটা পার্টিকেল আমরা ব্যবহার করি, একটা হচ্ছে হাল আর একটা হচ্ছে আ। এখানে দুই জায়গায়, যে প্রথম আফরাইতা, এটা আ ইন্টারোগেশন করছে, এরপর আফরাইতুম, এখানেও আ ইন্টারোগেশন করা হচ্ছে। প্রথম সেন্টেন্সে কালা হাল, এটা ইন্টারোগেশন। আর এইখানেও 7 নম্বর সেন্টেন্সে হাল, এটাও একটা ইন্টারোগেশন। এবং 8 নম্বরে হাল, এটাও একটা ইন্টারোগেশন। হাল ওয়াজাদতুম, তোমরা কি পেয়েছো? মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, যা প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের প্রতিপালক সত্যি সত্যি। মানে তোমাদের রবের সাথে তোমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলে, যা প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের প্রতিপালক, সেটা সত্যি সত্যি তোমরা পেয়েছো, এরকম একটা প্রশ্ন। তো ওয়াজাদতুম এখানে হচ্ছে সেকেন্ড পারসন বহুবচন, ওয়াদা রাব্বুকুম হাক্কা। এরপরে 10 নম্বর, ওয়াকালাতে খুরুজ আলাইহিন্না, এটা ক্বালাতা, আমরা যদি বলি ক্বালা ক্বালা ক্বালু ক্বালাত ক্বালাতা, ওয়াকালাত খুরুজ, এটা আসলে ওয়াকালাত, কিন্তু এই উখরুজের সাথে মিলানোর জন্য। উখরুজ একটা অন্যরকম একটা কমান্ডিং ফোর্স, একটা অনুজ্ঞা বা এটা আদেশবাচক। এটা আমরা যখন সামনে আসবে তখন বুঝতে পারবো। তো ওইটার সাথে উচ্চারণের সুবিধার জন্য ওয়াকালাত আখরুজ বা উখরুজ কেমনে হবে, সেই জন্য ওয়াকালাতি খুরুজ নিচে জের দিয়ে ওটার সাথে মিলানো হয়েছে আর কি। আসলে এটা ওয়াকালাত। সে বলল উখরুজ আলাইহিন্না, সে স্ত্রীলোক বলল ইউসুফকে তুমি বের হও। এটা ঘটনাটা এই ধরনের। আমরা যদি একটু পড়ে থাকি, ওই যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল, সে যখন মিশরে আজিজের স্ত্রীর কাছে বন্দী অবস্থায় ছিল, এবং তার ব্যাপারে একটা রটনা রটে গিয়েছিল যে দাসের সাথে ওই বাদশার স্ত্রী আহ, প্রেম আসক্ত হয়ে এরকম কি করেছে, এটা যখন একটা জনমুখে কথা শোনা যাচ্ছিল, তখন এইটাকে জনসমক্ষে তার পক্ষে নেওয়ার জন্য একটা নতুন সিনারিও তৈরি করেছিলেন। সেটা ছিল এরকম যে তার লেভেলের, তার সমসাময়িক যারা উচ্চপদস্থ ফ্যামিলির মহিলাদেরকে দাওয়াত দিয়ে এখানে আনার পরে তাদের হাতে ফল দেওয়া হয়েছিল এবং চাকু দেওয়া হয়েছিল, যে তোমরা ফল খাওয়া আপ্যায়ন করেছিল। ওই মুহূর্তে ওই ইসুরকে ডেকে আনলো আর কি, যে তুমি আসো। তো এইখানে এই যে ওয়াকালাত, সেই মহিলা বললো উখরুজ, তুমি বের হয়ে আসো আলাইহিনা, তাদের সামনে। মানে অনেকগুলো মহিলা যে একসাথে বসছিল, এই দাওয়াতে আসছিল, তাদের হাতে ছুরি ছিল এবং ফল ছিল খাওয়ার জন্য। এই মুহূর্তে তাকে বের করে হলো আর কি। এরপরে তারা বলতেছিল, স্ত্রী লোকে যখন যখন তাদের সামনে বের হইলো, ফালাম্মা, অতঃপর রাআইনাহু, তারা দেখলো তাকে, আকবার নাহু, এবং উচ্ছ্বসিত প্রশংসা করলো। মানে ইউসুফ আলাইহিস সালাম যখন ওই যেখানে তাকে থাকার জায়গা দেওয়া হয়েছিল, এখান থেকে যখন এই অবস্থার বের হয়ে আসলো, তখন তারা তাদেরকে দেখিয়া, মানে এই মহিলারা যারা দাওয়াতপ্রাপ্ত মহিলা ছিল, একটু উচ্চ পদস্থ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী, যারা ওই বাদশার সাথে যাদের লেভেল মেনটেন করে চলে, ওই লেভেলদের যখন
মহিলাদের দাওয়াতপ্রাপ্ত মহিলারা সামনে যখন ইসুল হাসানকে আনা হইলো, তখন তারা তার দিকে চেয়ে আসছিল এবং একটা অনেক ধরনের বিস্মিত হয়েছে, এত সুন্দর মানুষ হইতে পারে। তারা এইটাই আইনা, এখানে কিন্তু বহু বচন হয়েছে, কাতাব না যেমন ফেমিনিন, নুনু নিসোয়া, আইনা তারা দেখলো হু তাকে, মানে ইসুল সাল্লামকে আকবর না, এবং তার ব্যাপারে একটা উচ্ছ্বসিত একটা মানে মানে বিস্মিত হয়ে বললো যে এটা কি দেখতেছি আমরা, তাকে আমরা কিরকম দেখতেছি, এত সুন্দর এরকম। এটা উদাহরণটা পরে নিচে আছে, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, এটা কাত্তা মানে কেটে ফেলা, তো কাত্তা না তারা কেটে ফেললো, কাত্তা কাত্তা কাত্তাউ কাত্তা 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 না, এই যে কাত্তা না এটা বহু বচন, যেহেতু ফেমিনিন, যেহেতু সবাই এখানে দাওয়াত করতে ফেমিনিন, তো কাত্তা না তারা কাটলো, আইদিয়া হুন না তাদের আঙ্গুল গুলা। মানে ইসুল্লাহ সাল্লাম এত সুন্দর ছিল, তাদের হাতে এই ছুরি এবং ফল থাকা অবস্থায় যখন তাকে ওই রুম থেকে বের হয়ে তাদের সামনে আসতে বলা হলো, তাদেরকে দেখেই, এই ঈশ্বরকে দেখে তারা এক পলকে এমন ভাবে চেয়ে আসছে, চেয়ে থাকতে ছিল যে তাদের হাতে যে ছুরি দেওয়া ছিল এবং এটা ফল কাটার জন্য, সে ফল না কেটে আঙ্গুল কাটা শুরু করলো তারা, এরকম মানে এত সৌন্দর্যপূর্ণ মানুষ তারা আর দেখে নাই, দেখার কারণে তারা এরকম হয়ে গেছিল। ওয়াকুলনা হাসা লিল্লাহ, এবং তারা বলল, কালা কালা কালু কালা কালা তা কুলনা, এই যে কুলনা, এবং তারা বলতেছিল যে তার এই এত সুন্দর হওয়ার কারণে তারা এখানে একটা উক্তি করছে যে এত সুন্দর হইতে পারে, এটা আল্লাহরই মহিমা, এত সুন্দর মানুষ তিনি বানাইতে পারেন। এরপরে তারা পরের বাক্যটা বলছিল, মা হাজা বাসার, মা মানে না, হাজা মানে এটা, বাসার, বাসার মানে মানুষ, বলতেছে এত মানুষ না। মানে তারা ওই সৌন্দর্যের অবস্থা দেখার পরে প্রথমত হাত কাঁপছেই, এরপর নিজেদের ভিতর বলা বলি করতেছিল একজন, এটা তো মানুষ না, মা হাজা বাসারুন, এটা তো মানুষ না, মা না, মা মানে নট, হাজা মানে ইট ইজ, ইট ইজ নট, বাসারুন মানে এটা তো মানুষ নয়, ইন হাজা ইল্লা মালাকুন কারিম। এরপরে এটার কন্টিনিউশন সেন্টেন্সটা একই সেন্টেন্স, 12 31 12 31 তিনটে একই সেন্টেন্সের একটা টোটাল লম্বা একটা এই 12 13 14 না, একেবারে 11 থেকে আরম্ভ হয়েছে, 10 থেকে আরম্ভ হয়েছে, একটাই সেন্টেন্স এখানে। তারা বলছে ওয়াকুলনা হাসা লিল্লাহ, মা হাজা বাসান, তো মানুষ না, ইন হাজা ইল্লা মালাকুন করিম, এ হচ্ছে সম্মানিত ফেরেশতা। মানে তার সৌন্দর্য এত বেশি আল্লাহ করে দিয়েছিলেন, তৈরি করেছিলেন। তারা পরে যখন হাত তো কাটছে, কিন্তু মুখে মুখে একে অপরের সাথে আলোচনা পরিপ্রেক্ষিতে বলতেছিল তো মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা ছাড়া আর কিছুই। তো যাই হোক, এটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো উদাহরণ এখানে আসছে। আমরা যদি এক নম্বরের দিকে আলিমতুম, এটা সেকেন্ড পারসন, এরপরে বহুবচন, ফাআলতুম সেকেন্ড পারসন বহুবচন, এরপরে কাফারতুম সেকেন্ড পারসন বহুবচন, আফরাইতুম এটাও সেকেন্ড পারসন বহুবচন, তাশাবুনা এটাও সেকেন্ড পারসন বহুবচন কিন্তু প্রেজেন্ট টেন্স, অফরাইতা এটাও সেকেন্ড পারসন বহু সিঙ্গুলার, এর ওয়াজাদতু সেকেন্ড পারসন বহুবচন, ওয়াকালাত এটা থার্ড পারসন ফেমিনিন, রাআইনা এইটাও থার্ড পারসন ফেমিনিন বহুবচন, ওয়াকাত্তানা এটাও থার্ড পারসন ফেমিনিন বহুবচন, ওয়াকুলনা এটাও থার্ড পারসন ফেমিনিন বহুবচন। মোটামুটি এই আর কি। এখানে ফুটনোটে বলা আছে, হ্যাঁ, প্রশ্ন করার জন্য এবং হাল, এই দুইটা শব্দ ব্যবহার করো, এবং হাল। এরপরে তার সাবুন, এটা এখানে বলছে তারা যে সেকেন্ড পারসন প্রেজেন্ট টেন্সে বহুবচন, ওয়াজাদতু মুখরুজ একবার না হতো। তারপর নিচে শব্দগুলো কতগুলো, সারি বাই সাবু, পাত্ত ইউকাত্তিউ, আশাল্লাহ উদ্ভুত, আল্লাহর মাহাত্ম্য, বাসারের মানুষ, মালাকুন ফিরেশতা। তো এই চ্যাপ্টারে আমরা যেটা শিখলাম যে সেকেন্ড পার্সনের বহুবচনের অধিকাংশ উদাহরণগুলো দেখলাম, সেকেন্ড পার্সন বহুবচন কিভাবে হয়। এরপরে মাঝে মধ্যে কিছু আসছে যে ফেমিনিনও আসছে, এরপরে এক বচন সেকেন্ড পার্সন আসছে, বহুবচন আসছে থার্ড পার্সনের দু একটা জায়গায়। তো মোটামুটি এখানে অতীতকালের যে টোটাল প্র্যাকটিসটা আমাদের 13 থেকে শুরু হয়েছে, 13 14 15 16 হয়তো বা 17 থাকতে পারে। আমরা ওই একটার সাথে যদি আরেকটা আমরা লিঙ্ক করতে পারি, মিলাইতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে ভালো মনে থাকবে আর কি। প্র্যাকটিসটা একটার সাথে একটা লিঙ্ক আপ করা, বইটা এভাবে ডিজাইন করা হয়েছে আর কি। তো আমরা চেষ্টা করি যে কোনোভাবে এটা নিয়ে আমাদের ব্রেইনে বা এই স্ট্রাকচারটা আমরা ঢুকাই নিতে পারি কিনা, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় আমরা উপকৃত হবো আর কি। এরপরে বইটা তো আমাদের কাছে আছে, সুনি ভাই এখানে ডাউনলোড করতে করে রাখছেন, আমরা ইচ্ছা করলে দেখতে পাবো। আমরা এইভাবে সামনে যেতে থেকে অগ্রসর হতে থাকি, ইনশাল্লাহ আমরা কিছু না কিছু হইলে এখান থেকে নিজেদের কালেকশন করতে পারবো এবং
কোরআন বোঝার ক্ষেত্রে আমাদের অবশ্যই সহায়ক হবে। আল্লাহ আমাদের সকলকে এগুলো বোঝার এবং ব্রেনে আল্লাহ যেন আমাদের গ্রাফটিং করে দেন, আমরা মনে রাখার মতো একটা অবস্থা আমরা যেতে পারি, এবং পরবর্তীতে আরো বেশি চর্চাটা আমাদের কন্টিনিউ থাকে, আগ্রহ আমাদের ভিতরে আল্লাহ বাড়াই দেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, ধন্যবাদ হাজ ভাই। আজকে আমাদের এই 16 নম্বর অধ্যায়ের পরে আমরা পরবর্তীকালে ইনশাল্লাহ 17 নম্বর দেখব। আপনারা একটু দেখে আসেন এগুলা, আর চর্চা থাকবে তাহলে। আর যারা যারা নতুন ক্লাস করছেন তারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই এইটার প্রত্যেকটা লেকচার আছে, বোর্ডে লিখে লিখে প্র্যাকটিস আছে, এটা দেখবেন। তারপরও যদি পছন্দ এই হয়, উদাহরণগুলো যেটা দেওয়া হচ্ছে সেগুলোর সাথে মিলাই মিলাই দেখলে এটা পরীক্ষার মতো হয়ে যাবে। এবং আশা করি আপনারা ফাইনালি এই বইটা শেষ করলে আরবি ভাষা মানে কোরআন শিক্ষার জন্য একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি তাহলে এই বলে শেষ করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ।